আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? তো এখানে দেখতে পাচ্ছেন নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যতটুকু পরিষ্কার করে নেওয়া যায় আর কি। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর তেলের মধ্যে গরম মশলা, পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখা যায় রসুন এভাবে তেলে ভেজে রান্না করলেও অনেক মজা হয়। আর এখানে শুকনা মরিচ, আজকে গুঁড়া ইউজ করব না, শুকনা মরিচটা বেটে রান্না করে নিচ্ছি, বাটা মশলাই রান্না করে নিচ্ছি। তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপর দিয়ে যখন তেল উঠে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখন খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলাও দিয়ে দিচ্ছি আর কি। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হবে। তো দেখা যায় এখন পুরাতন আলুর থেকে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে বেশি মজা হয়। তো মশলার সাথে আলু আর মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি হচ্ছে 2-1টা আস্ত রসুন। দেখা যায় মুরগির মাংসের আস্ত রসুন খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। দেখা যায় আলু মুরগির মাংসের ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। দেখা যায় আলুগুলাও ভেঙে যাবে না এভাবে কষিয়ে নিলে। দেখা যায় ভেজে রান্না করলেও হতো। তো যেহেতু নতুন আলু আর ভাজলাম না আজকে, তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু পানি লাগে আর কি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো একটু পরে পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখা যায় উপর নিচ করে দিলে খুব ভালোভাবে সব মাংস সমানভাবে সিদ্ধ হবে, খেতেও তখন বেশি মজা হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্না করতে করতে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়াগুলা। তো এটা দিলে খাবারটা বেশি মজা হয়। তো একটু ফাইনাল লুক, ফাইনাল কালারটা দেখিয়ে দিচ্ছি। রান্নাবান্না শেষ, নামিয়ে নিয়েছি আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নেবেন অনেকটা লোভনীয় হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।